এই মাসে আমার জন্মদিন ছিল 6 তারিখে, 6 ফেব্রুয়ারি। তো যে মাসে আমি জন্ম নিয়েছি সেই মাসে আমার মা চলে গেছে। এর থেকে কষ্টদায়ক বিষয় আর কি বলবো আপনাকে। তো ঠিক মাগরিবের পরে আমার ভাই আহ, আমাকে কল দিল। তো সাধারণত যখন কল দেয় আপনি ভাইয়ার সাথে কিন্তু নর্মালি আমার কনভারসেশন হয়, খুব সাইলেন্ট কনভারসেশন, মনে করেন কে কেমন আছিস, ভালো আছিস। তো আমার ভাই সেদিন চিল্লা করে কান্না করছে, তো আমি একটু প্যানিক হয়ে যাই। তখন ওই কান্নার সুরে আমি কয়েকটা কথা বুঝতে পারি। একটা হচ্ছে আব্বু আহ, ঢুলছে উল্টাপাল্টা, মানে এতে কথা ঠিক নাই, এলোমেলো কথা। আর আম্মুর গা ঠান্ডা হয়ে গেছে, ঠোঁট কেমন জানি হয়ে গেছে, শুকিয়ে গেছে বা এরকম টাইপের কিছু। মানে মানে এটুকুই আমার জন্য আমি বুঝতে পেরেছিলাম। তো আমি তখনই অফিস থেকে রওনা দিয়ে দিই। তো ঘটনাস্থলে আপনারা সবাই জানেন 17 তারিখ পুরো ঢাকা শহরেই জাম ছিল। আমি কিভাবে এসে আমি জানি না। আমার ভেতরে আমি মানে অন্যরকম একটা অবস্থা ছিল। আমি মানে কিভাবে এতগুলো পথ পার হয়ে আসছি আমি জানি না। যখন এয়ারপোর্ট পার হলাম, ভাইয়াকে ফোন দিলাম। ভাইয়া বললো যে অলরেডি লুবানা হসপিটালে আব্বু আম্মুকে নিয়ে যাওয়া হয়েছে। যখন যাই, যে দেখি যে আমার মাকে অলরেডি তারা ডেথ বলে দিয়েছেন, যে আমার মা আর বেঁচে নেই। আমার বাবাকে আইসিইউতে রাখা হয়েছে এবং তাকে চেষ্টা করা হচ্ছে রিকভার করানোর। তো এই আবার তখন মানে মার লাশ পড়ে আছে, এটা দেখাটা একটা সন্তানের জন্য কতটা কষ্টদায়ক আমি সেই অনুভূতিটা ব্যক্ত করতে পারবো না। আমার মা চলে গেছে ভাই, আমার যে জিনিসগুলো চলে গেছে, স্বর্ণালংকার বলেন, অর্থ বলেন, সেটা নিয়ে সেগুলো তো আর ফিরে পাবো না, মাকেও ফিরে পাবো না। সবচেয়ে বড় হচ্ছে আমার মা, যে মা আমাদেরকে জন্ম দিয়েছে, আমার দুই ভাই, আমাদের খুব সুখের একটা পরিবার ছিল। আমার মা আমাকে প্রচন্ড আদর করতেন। আমি অফিস থেকে আসতে দেরি হলে, যতক্ষণ পর্যন্ত অফিস থেকে না আসতাম বাসায়, আমার মা না খেয়ে থাকতো। আমরা একসাথে খাবো, যেটা আমার ছেলে আসলে তারপর খাবো। এই মাসে আমার জন্মদিন ছিল 6 তারিখে, 6 ফেব্রুয়ারি। তো যে মাসে আমি জন্ম নিয়েছি সেই মাসে আমার মা চলে গেছে। এর থেকে কষ্টদায়ক বিষয় আর কি বলবো আপনাকে।